আজ ডোনার জন্মদিন। মা গতকাল রাত্রেই আমাকে বলল, তুই চালটা নিয়ে আয়, আমাকে পায়েসটা বানাতে হবে। আমি চাল দুধ সব নিয়ে এসেছিলাম, তখনই আমাদের সিদ্ধান্ত হয়ে গিয়েছিল কী কী রান্না হবে। তাই মা এখন পায়েস রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছে। কিন্তু যার জন্য পায়েস রান্না হচ্ছে সে তখন ছেলেকে ঘুম পাড়াতে ব্যস্ত। ঘুমিয়ে পড়েছে বলে ছেলের নখগুলোও কেটে দিচ্ছে, কারণ এখন আমাদের আদিকে নিয়ে সব কিছু। মার পায়েস রান্না হতেই মা মাংসটাকে রেডি করে নিল। মাংস বলতে চিকেন কষা। আমার চিকেন কষা খেতে খুব ভালো লাগে, ডোনারও ভালো লাগে। আর এর সঙ্গে যেটা বিশেষ পদ সেটা হচ্ছে মায়ের হাতের পোলাও। আমার মা পোলাওটা খুব সুন্দর করে, আর আমার তো পোলাও আর চিকেন কষা খুব ফেভারিট। তার সাথে সাথে ডোনারও এখন ওটা খুব ফেভারিট। ডোনা মায়ের হাতের পোলাও খেতে খুব ভালোবাসে, তাই মা বলল ওর জন্মদিনে চিকেন কষা আর পোলাওটাও রান্না হবে। মায়ের হাতের এই ঘরোয়া রান্না জন্মদিনটাকে যেন আরও অন্য মাত্রা দিয়ে দেয়। মানে বলে বোঝাতে পারবো না, এত অপূর্ব মাই পোলাও রান্না করে। আমি আর ডোনা শুধু নয়, অনেকেই আছে যারা মায়ের হাতের পোলাও খেতে খুব ভালোবাসে। রান্না হয়ে যেতেই মা ডোনাকে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে খেতে দিল। ডোনাও বসে পড়ল। হ্যাঁ, আমরা একসঙ্গেই খেতে বসেছি সবাই মিলে, মা সবার জন্যই গুছিয়ে দিয়েছে। আর আমাদের সঙ্গে আমাদের সব থেকে ক্ষুদে সদস্য বাড়ির আদিবাবু বসে পড়েছে ডোনার কোলে। গত সোমবার আমার জন্মদিন ছিল, মা আমাকে বিরিয়ানি রান্না করে খাইয়েছিল, আর আজকে পোলাও আর মাংস, তার সাথে পায়েস রয়েছে, জলপাইয়ের চাটনি রয়েছে। মায়ের হাতের রান্না মানে অন্যরকম স্বাদ, এটা সবার জন্যই এক। তাই আমাদের জন্মদিনটাও খুব মজা করে কাটে মা যখন সব কিছু করে দেয়। এমনি মায়ের জন্মদিনেও আমি সব কিছু করে দিই নিজের হাতে, আমি আর ডোনা মিলে। তো এইভাবেই আমরা ঘরোয়াভাবে জন্মদিনটা পালন করি। তোমাদের কেমন লাগলো আজকে আমাদের এই জন্মদিন পালন অবশ্যই জানিও কিন্তু।